যেহেতু তোমাদের ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের প্রথমেই করানো হচ্ছে, যাতে এটা তোমাদের ফিজিক্সে হেল্প হয়। ফিজিক্সে তোমরা এরকম এক ধরনের ইন্টিগ্রেশন দেখতে পাও, যাকে বলা হয় ডাবল ইন্টিগ্রেশন বা সারফেস ইন্টিগ্রেশন। আর এক ধরনের থাকতে পারে, যা হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন অথবা ভলিউমেট্রিক ইন্টিগ্রেশন। এটা কিরকম দেখতে হয়? তো এটা দেখতে হবে এরকম: ডবল ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স এক্স, অথবা ট্রিপল ইন্টিগ্রেশন এর ক্ষেত্রে ট্রিপল ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স এক্স। তো এখানে সারফেস আর ভলিউম ইন্টিগ্রাল হলে এটা এই ইন্টিগ্রেশনের মধ্যে সাইক্লিক দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা। তো এরও কিছু উদাহরণ দেখা যায়। ধরো তোমাদের এই ইন্টিগ্রেশনটি আছে, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস সাইন এক্স এক্স। এটা ডবল ইন্টিগ্রেশন যদি থাকে কি করে করবো? এটা ডবল ইন্টিগ্রেশন যদি থাকে, এটা এরকম হবে। প্রথমে এই এক্স টু দি পাওয়ার 4 প্লাস সাইন এক্স কে ইন্টিগ্রেশন করব। প্রথম ইন্টিগ্রেশন করলে আমরা পাই এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস cos x প্লাস c। তো এটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে dx দিয়ে। এটাকে আবার ইন্টিগ্রেশন করলে আমরা পাই এক্স টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 বাই 5 ছিল, ফলে বাই 6 ইন্টু 5 হচ্ছে 30। এবার cos এর ইন্টিগ্রেশন হচ্ছে, তো cos এর ইন্টিগ্রেশন হলে আমরা কি পাবো? cos এর ইন্টিগ্রেশন হলে পাবো আমরা sin x ইন্টু sin x। আর c এর ইন্টিগ্রেশন হলে আমরা কি পাচ্ছি? cx প্লাস c। এখানে দুটো c কেন এলো? এখানে দুটো c এই কারণে এলো, যেহেতু এটা ডবল ইন্টিগ্রেশন করা হচ্ছে, প্রথম ডিফারেন্সিয়েশনে যদি কোনো x এর ভ্যালু থাকে সেটি কনস্ট্যান্ট হয়ে যাবে, আর কনস্ট্যান্টটি অবলুপ্ত হয়ে যাবে। তো এখানে একদম প্রথম ফাংশনে যে এক্স আর সি এর ফাংশনটা ছিল এটাকে ফেরত আনার চেষ্টা করা। ধরো আর একভাবে ইন্টিগ্রেশন করা যাক। ধরো তোমার এটা দেওয়া আছে y স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1/x dy dx। তো এটিও ডবল ইন্টিগ্রেশন। প্রথমে দেখো এখানে এক্স এর রেসপেক্টে করা হয়েছে, তো এখানে y স্কোয়ারটা অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট হবে। প্রথম ইন্টিগ্রেশন করলে আমরা পাই y স্কোয়ারটা যেভাবে বলেছি কনস্ট্যান্ট ট্রিট হবে, তাহলে এটা হচ্ছে y স্কোয়ার ইন্টু এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই 2 প্লাস 1/x এর হচ্ছে log x হোল ইন্টু y। এক্ষেত্রে আমরা পাবো y কিউব বাই 3 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস log x প্লাস c হোল প্লাস c। এইটা গেল ডবল ইন্টিগ্রেশনের ব্যাপার। এবার আসা যাক ট্রিপল ইন্টিগ্রেশন কি করে করব। ধরো ট্রিপল ইন্টিগ্রেশন আছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 5 হোল ইন্টু dx। এটা কি করব? প্রথম ইন্টিগ্রেশনটা করলে আমরা পাই এক্স কিউবের হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস 3/2 এক্স স্কোয়ার প্লাস 5x হোল ইন্টু dx। আবার ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? আমরা পাবো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 5/4 ইন্টু 5 হচ্ছে 20 মাইনাস এক্স স্কোয়ারের হচ্ছে এক্স কিউব বাই 3। তো ওপর নিচ দুটোতেই 3 আছে, কেটে যাবে, কেটে পড়ে থাকবে হচ্ছে হাফ ইন্টু এক্স কিউব প্লাস 5x স্কোয়ার বাই 2। এটাকে আবার ইন্টিগ্রেট করা হোক, পাবো আমরা এখানে আবার ইন্টিগ্রেট করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 6/6 ইন্টু 20 হচ্ছে 120 মাইনাস 1/8 এক্স টু দি পাওয়ার 4 প্লাস, তো প্রথমবার ইন্টিগ্রেট করলে এটাকে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস 3/2 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস c। এবার এটাকে আবার ইন্টিগ্রেট করা হচ্ছে এক্স এর রেসপেক্টে। তো এখানে আমরা কি পেতে পারি? এখানে আমরা পাবো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 5/4 ইন্টু 5 হচ্ছে 20 মাইনাস 3/2 ইন্টু এক্স কিউব বাই 3। ওপর নিচে এখানে দুটোতেই 3 আছে, তো 3 কেটে যাবে, পড়ে থাকবে হাফ প্লাস 5/2 এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার এটা প্লাস সি। এটাকে আবার একবার ইন্টিগ্রেট করা যাক, কি পাই দেখা যাক। এটাকে আবার যদি আমরা ইন্টিগ্রেট করি আমরা পাবো এক্স টু দি পাওয়ার 6 20 ইন্টু 6 হচ্ছে 120 মাইনাস এক্স কিউবের হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4 4 ইন্টু 2 হচ্ছে 8, তো এক্স টু দি পাওয়ার 4/8 প্লাস 5/3 ইন্টু 2 হচ্ছে 6 এক্স কিউব
প্লাস পি বাই টু এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস সি হবে অ্যান্সার। তো ধরো আগের মতো আরেকটি এক্সাম্পলে দেখা যাক, যেটা ভলিউমেট্রিক ইন্টিগ্রেশন। তাহলে ভলিউমেট্রিক মানে কি, এখানে তিনটে ভেরিয়েবল থাকবে। তো ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড। এটার সলিউশন কি হবে? প্রথমে পুরোটা এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট হবে। তো এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট হলে আমরা পাই এক্স কিউব বাই 3 প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স হোল ইন্টু ডিওয়াই ডিজেড। এবার ওয়াই এর রেসপেক্টে করে দেখা যাক কি পাই। ওয়াই এর রেসপেক্টে করলে আমরা পাই এক্স কিউব বাই 3 ওয়াই প্লাস ওয়াই কিউব এক্স বাই 3 প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই। এবার এটাকে আবার জেড এর রেসপেক্টে করে দেখা যাক কি পাই। এটাকে জেড এর রেসপেক্টে করলে আমরা পাবো এক্স কিউব বাই 3 ওয়াই জেড প্লাস ওয়াই কিউব এক্স জেড বাই 3 প্লাস জেড কিউব এক্স ওয়াই বাই 3 প্লাস ইউআই ডিজেড প্লাস ই। আশা করি তোমাদের এই সিরিজটি ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি শেয়ার করো, যাতে আরো অন্যান্য স্টুডেন্টসরা এটা থেকে লাভবান হবে। থ্যাংক ইউ।